দেখ কোথায়? ও ঠিক আছে, কোনো ব্যাপার না। তুই একটুখানি লেগে দেখ। বকবে না বেশি। কেন বকবো না? না না চলে গিয়ে দেখতে না রে যা ফটকি না, তুমি আর কি মারছো না আমার সাথে? না ফটকি দেবো, চল না লাগছে কে? আরে ফটকি দিলে ভালো হয়ে যাবে। না আমি তো মনে চলবে। আরে একটুখানি হাত কেটেছে। না একটুখানি নয়, মাংসটা উঠে গেছে পুরো। কোথায় মাংস উঠে গেল? লেবু কাটতে কাটতে না হাতটা কেটে গেল, জানো তো। যাকে চলো, তোমরা সবাই কেমন আছো বলো? অনেকদিন আমার ভিডিও আপলোড করে নিগো, তোমরা সবাই বলছো দিদি কবে ভিডিও ছাড়বে, কিন্তু হয়ে ওঠেনি। তো আজকে সকালে উঠে আমার ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে যে জিরে জল খাওয়া উইথ লেমন। থ্যাংক ইউ। কি হলো, মুখ রাখছি না? ভালো নয়, আরে ভালো রে, ভালো নয়। জোরে মার, এক শটে একদম পুরো পট করে পেট হয়ে যাবে। খেতে কি বিচ্ছিরি গো, কি বলবো। তাও তো লেবুটা দেওয়া আছে বলে একটু টেস্টি হয়েছে। মেরে দে। ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। কত করে যেটা আমি খেয়ে নিলাম কি করে? একদমে হয়ে যাবে। এই দাঁড়াও গো, ঘর দৌড়ে যে অবস্থা হয়েছে না, কি বলবো। সকালে উঠেই হাত কেটে ফেললাম, তারপরেই তো দেখলে জিরা জল খেলাম, মানে সব ভুলভাল কাজ যাকে বলে। তো যাই হোক, আজকে কিন্তু একটা না হেভি স্পেশাল ডে। সেটা হচ্ছে আজকে গুলুর বার্থডে, 3 বছর কমপ্লিট হলো। তো গুবলুকে উইশ করে দিই প্রথমেই। গুলু হ্যাপি বার্থডে। গুবলু এই গুবলু, সবাই গুবলুকে বলে দাও হ্যাপি বার্থডে। যারা গুবলুর কে খুব ভালোবাসো, প্রচুর আদর করতে চাও, তারা বলে দাও গুবলুকে হ্যাপি বার্থডে। বুঝতেই পারছো আজকে একটা স্পেশাল দিন, খুবই ব্যস্ত দিন যাকে বলে। তো আজকে গুবলুর বার্থডেতে কিছু তো চাই নাকি, কিছু গিফট তো চাই, নাহলে গুবলু বাবা খুব রাগ করবে যে বাবা আমাকে গিফট দিচ্ছে না, লকডাউন বলে কি আমি গিফটও পাবো না। তা প্রথমে গুবলুর জন্য গিফট কিনতে হবে, কোথা থেকে কিনবো জানি না, বাট বেরোতে তো হবেই বলো। আর তারপরে তো লেগ পিস আছেই একটা, আজকে একটা বড় লেগ পিস দেওয়া হবে। খেতে পারুক আর না পারুক, দেওয়া তো উচিত, তাই না? আমরা যেমন সবাই খাই, ওর জন্মদিনটা তো সেলিব্রেট করতে হবে। তার সঙ্গে তো কাঁচা আলু আর শশা তো আছে। তো চলো আজকে এইভাবেই শুরু করি, আমরা সারা দিনটা এনজয় করবো, তোমরাও সাথে দেখো। ঐশীর চক্কর পরে না আমাদের গোটা বিছানাটাকে এখন পলিথিনে মুড়ে রাখতে হচ্ছে, জানো। এবার কত সবসময় আগেজ পরিয়ে রাখবো, তাই না? এবার বিছানা ছেড়ে দেয়, গোটা বিছানা ছেড়ে বেড়ায়, শুশু করলে অসুবিধা নেই। তাই গোটা বিছানাটা পলিথিনে ভর্তি। সোফাতে গেলেও সোফা ছোট টুকরো আছে, ওগুলো পেতে দেওয়া হয়। তাই যেগুলো না পলিথিন যায় ওর সঙ্গে। বলছি রে, দাও আমাকে, দাও একটা, দাও বা যা দিবি না নাকি বিস্কুটটা দেখবো। সোয়াবিন পাস নিয়ে নিবে। তুমি খাও না মাম্মা, আমার দিতে হবে না। না তুমি খাও, তুমি খেলেই হবে। না নাও, খাবে না, সবাইকে দিয়ে দিলে কি করে হবে? মাম্মা এখন না মানে ওকে কিছু খাবার দিলে ও সবাইকে খাইয়ে দেবে, এই করে দিয়ে নিজে খেয়ে দেবে। আমি গুগলুকে আদর করে দিয়েছি, গুগলু আমাকে আদর করছে। খুব ভালো ছিল গুগলু। গলার তলাটা আহা হা হা, কি আরাম গলার তলাটা।
রোদে কালো হয়ে যাচ্ছে। কি বলবো, তুমি ভালো হয়ে যাচ্ছ। সানস্ক্রিন, পাউডার। Don't use chemical skin. ফর্সা রাখতে হবে। ফর্সাকে ফর্সা থাকতে হয় না, ফর্সা এমনি থাকে, এবং ফর্সাটা যদি মুখে বেশি ঘষে তখন সে কালো হয়ে যায়। তাই এই যে আমি তোমার থেকে বেশি ফর্সা, কি করে হলো? হ্যাঁ, তুমি ফর্সা ছিল তো বিয়ের আগে। দিদি সবসময় আমাকে বলতে পারি তোর থেকে পিকু বেশি ফর্সা, তোর থেকে পিকু বেশি ফর্সা। কিন্তু এখন তো তুমি কালো হয়ে গেছো। আল্লাহ কা পাগলে কে পাগলে পাগল? কোন কানের কিন্তু আমার ভালো ভালো কানের নেই। আরে বর্তমানে কিছু দেয়নি? সেইগুলো বিয়ের আগের কানের। বিয়ের পরে থেকে কিচ্ছু দেয়নি? এ বাবা, তো এত কষ্ট কেন? বোর্ডটা আমাকে ভালোই বসে না। আবার একটা বিয়ে করে ফেল। বিয়ে করলে আমার রান্নাটাকে কন্ট্রোল করবে। না গো, এখানে কোনদিন গিয়ে যাবে? যাবো যেতে পারছি না বলে খটা তো দিবি না। যা না, যা বাবা বলে যা। ভালো উঠে পড়ে গোবর হাসে, এই দিন সবারই আছে। একদিন যাবই যাবে, তুমি সেদিন থেকে লকডাউন শুরু হয়ে যাবে। ঘর জামাই বাড়িতে থাকবে, ইয়াস করো। লকডাউন থাকলে ঘর জামাই হয়ে যাবো? আচ্ছা, যদি সত্যি এরকম হয়, ভাবো সব মেয়েরা ভাবো যে ধরো লকডাউন কেটে গেল, আমরা সবাই বাপের বাড়ি গেলাম। ফার্স্ট কাজ তো আমাদের বাপের বাড়ি যায়, তাই না? হাই রোড জাম, কোথায় না মেয়েরা বাপের বাড়ি যাচ্ছে। তো গেলাম, অলরেডি গেলাম। তারপরে সেদিন থেকে শোনা গেল যে আবার লকডাউন শুরু হলো। বাড়ি থেকে এবারে কেউ বেরোতেই পারবে না, যদিও একটু বেরোতে পারবে না। তাহলে বরগুলোর কি অবস্থা হবে বলো তো? বরগুলো আর বেরোতেই পারবে না, কারণ মেয়েগুলো বাড়িতে থাকবে আর বরগুলো বাজার করে আনবে, ঘর দুয়ার মুছবে, মানে সেম উল্টোটা হবে আর কি। এই পার্মানেন্ট ঘর জামাই হয়ে যাও সব নাকি? আমার কেন, লকডাউন কেটে গেলে চলে আসবে। হবে না তোদের এই হবে। তোদের এই কামনা পূর্ণ কোনোদিন হবে না। অনেকদিন পরে একটু সাজলাম গো, কি ভালো লাগছে কি বলবো। ওই জন্য একটু সাজছি, অনেক মানে 2-3 মাস পরে বাইরে বেরোচ্ছি। এবার মা বাজার করতে যায়, এবার মায়েরও তো বয়স হয়েছে, তাই মাকে আর বাবাকে রেখে যাচ্ছি ঘরে, আর আমি আর আমার বর মিলে যাচ্ছি। আমাদের একটু ঘোরা হবে। ও কি কষ্ট গো। ও বাবা, হয়ে গেল আমার সাজগোজা ষষ্ঠী পুজো। এই যে কি ভাবলাম যে একটু লিপস্টিকটা লাগালাম, বেশ একটু দেখবে সবাই। মাস্কে চক করে পরে ভালো লাগে না? যাও তবে প্রাণে বাসি, তারপর লিপস্টিক। এই দেখো, আমি যুদ্ধের জন্য রেডি হয়ে গেছি। এবার জাস্ট অ্যাটাক। আমার স্টাইলটা কেমন হয়েছে বলো? ভাবছি এটা নিয়ে একটা ছবি তুলি। একটা ছবি তুলে দাও তো। কিসের ছবি? হ্যাঁ, নর্মাল একটা। কোনো ছবি হবে না। কেমন একটা ছবি তুলি। চলো। ওই বাবারে কি গরম গো গাড়ির ভেতরে, আমি মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাবো এখানে। পুরো এসির হাওয়াটা মুখে লাগছে, মুখ মনে হচ্ছে ঝলসে যাবে পুরো। আরে বাপরে, বাইরে রোদ থেকে এলাম, গাড়ির ভেতরে গরম। উফ, পুরো হাফ বয়েল চিকেন যাকে বলে না, সেই হয়েছে। দেখো বাজারে কি ভিড়, বাপরে। মাংসের দোকানে তো ভীষণ লাইন পড়ে গেছে। এই যে আমরা বিশালে চলে এসেছি, কিন্তু মনে হচ্ছে রোদে লাইন দিতে হবে, বুঝলে? এটাই মুশকিল। হে ভগবান, মনে হচ্ছে এবার ভাজা হয়ে যাবো। গাড়িতে তো সিদ্ধ হয়ে গেছিলাম, এবার জাস্ট ফ্রাই হবো আমরা। এই দেখো আমার বরের অবস্থা, আমার সাদা রঙের গ্লাভস পরেছে। আমরা ভাবলাম বিভিন্ন, হ্যাঁ সাদা রঙের ব্যান্ডেজ, ওদের থেকে আমারটা বেটার। আমারটা আরো ভালো। নো, দেখো না, দেখো। চানাচুর থাকলে নিয়ে নাও।
চলো এখানে চিনি নেবো। চিনি ডাল তাড়াতাড়ি করে বাজার করে নিতে হবে বুঝলে, বাইরে আবার লোকেরা দাঁড়িয়ে আছে, প্রচুর রোদ। নিয়ে না ঝাঁটা ছাড় না। এই যে মাস্টার ওই যে ভালো হবে। হ্যাঁ নে না তুই, হ্যাঁ ব্র্যান্ডেড নেবে। সুজি একটাই নেই। এইবার হচ্ছে আসল জিনিস, যেটা হচ্ছে মাম্মা আর গুবলুর খেলনা কেনা। আজকে ওয়াকার ছাড়ছি না, আগের বারে কিনতে দেয়নি। এই যে ওয়াকার, নিয়ে না এইটা না ওইটা প্যাকিং করা আছে, ভালো হবে তো। টাকাগুলো দেখে নাও, গুড়িয়ে দেখে নাও। দেখে নাও না। দাঁড়া দেখি। চলো আমার ওয়াকার রেডি, আমার মেয়ের। গুবলুর মুখে দিয়ে কিছু নাও না, মুখে নিয়ে দৌড়তে ভালোবাসে। ঝুমঝুমি কামড়ে ভেঙে ফেলবে। কি নেবে তাহলে? না গাদা আছে বাড়িতে, এগুলো নেয় না। না তাহলে তাহলে ঝুমঝুমি নিয়ে নাও নাকি? ঐশীর আছে, ঐশীর নিতে হবে না। ঐশীর তো আকার হয়েছে। এটা আওয়াজ ভালো হচ্ছে না, এইটা ভালো। এই যে গুবলুর ঝুমঝুমি মুখে নিয়ে ধোয়াতে না হেভি ভালো হয়েছে, আমার ঘাটটাকে না হবে। এটা ওর বার্থডে গিফট। দাঁড়াও এবার ঐশী মামার একটা দুটো নিয়ে নিই। আগে নাও একটা পরে কি দাঁড়ায় দেখা যাক। এটা থাক, হ্যাঁ বড় হবে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ চলো চলো, মোটামুটি হয়ে গেছে, এবার দেখি বিলিং এর কাছে যাই। ওই দেখো আমার বর আসছে, মুখে মাস্ক হাতে গ্লাভস পরে এক গাদা মাল নিয়েছি আমরা আজকে। এই গরমে যা অবস্থা, বাপরে বাপরে। এই যে এবার একে একে মাল বোঝাই হচ্ছে গাড়িতে। চারতলার উপরে উঠতে হবে গো, লিফট খারাপ আমাদের কবে থেকে, লিফটটা সারাই আর নি, মরে যাবো এবার। ধীরে ধীরে কাজ দেবে এবার। চিনতে পারছো আমাকে? নাক লাল হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, মাস্ক পরে। উফ, এবারে পুরো সিদ্ধ হয়ে যাবো এবার। এরম করে কাঁটা চামচ দিয়ে তুললেই তোলা যাবে। যাকে চলো, ভাবলাম এখান থেকেই সব পাওয়া যাবে, এখানে একবারে কিনে নিয়ে বাড়ি চলে যাবো, কিন্তু হলো না। একবার স্পেন্সার যেতে হবে, দেখি যদি বেশি লাইন থাকে তো চলে আসবো, যদি অল্প লাইন থাকে একটা বড় কড়া কিনতে হবে ননস্টিকের। জানো ওই ছোট কড়াতে না রান্না হচ্ছে না, বেশি বেশি রান্না হলে উচ্চে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে স্পেন্সারটা ফাঁকাই আছে, দেখি কি হয় এবার। কিন্তু স্পেন্সার ঢোকার আগে না সামনে মিওয়া মোড়ে খোলা আছে, জানো তো, দেখি কি পাই। খুব খিদে পেয়ে গেছে গো, সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, আর কতদিন বাইরের খাবার খাইনি বলো তো। চলো এইটাই তো নেবে, 65টা নেবে তো। দাঁড়াও, গুবলুর জন্য কেক নিয়ে নিয়ে আজকে পিস পিস পেস্ট্রি নিয়ে নেবো। কিন্তু ভিতরে না খেতে দিল না। নাকি আমাদের তো গাড়ি আছে, গাড়িতে বসে এসিতে খেয়ে নিই, এসিতে বসে বসে। কতদিন স্পেন্সারে ঢুকে খেতাম, কিন্তু স্পেন্সারে তো লাইন না, ঢোকার আগেই মরে যাবো আমি। গ্লাভস পরেই খাচ্ছি, কিছু মনে করো না তোমরা। খেয়ে নি, খেয়ে দে আবার স্পেন্সারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মোটামুটি যা কেনার বাকি ছিল সবই কিনে ফেলেছি। একটা ক্যাসারোল কিনে ফেললাম, তোমাদের দেখাবো অবশ্যই। কিন্তু জানো চিজ নিয়েছিলাম একটা, চিজটা হলো না। চিজ আর মিন্ট নিয়েছিলাম, ওই দুটো নাকি কি অন্য জায়গায় কোথায় কি নিতে হবে, নেওয়া হলো না ওই দুটো। এবারে আর একটা বিশাল যুদ্ধ আমরা পাড়ি দেবো, এটা মানে আরো বিশাল যুদ্ধ, মাউন্ট এভারেস্টে চূড়ায় উঠবো।
মানে লিফট নেই আমাদের, 4 তলার উপরে উঠতে হবে। লিফট খারাপ হয়ে গেছে গো, কিন্তু সারানোর লোক নেই, মরে যাবো এবার, আর বাঁচবো না। চলো চলো। হয়েছিল ওয়াকার পেয়েছি। এই রে যা, আসল জিনিসটা নিতে ভুলে গেছি, গুবলুর চিকেন। ওর বার্থডেতে আর চিকেন হবে না তাই কখনো হয়? দেখি গাড়িটা একবারে রেখেও আসবো, আবার চিকেনটাও নিয়ে চলে আসবো। মা এখানে দাঁড়াক, সব মালপত্রগুলো নিয়ে। পেটে গেছে। বাবা বলছি দুটো গোটা দিয়ে দিচ্ছি, সেটাকে 4 ফালা করে দুটো দিয়ে দেবো তো? আচ্ছা 443 440 টাকা কেটে দিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখানে কেন বসলাম বলো তো? এখানে গুবলুর মাংস কাটছে, আমাদেরও সাথে নিয়ে নিচ্ছে একবারে, ফ্রিজে রেখে দেবো, আর বেরোতে হবে না। আরে কি অবস্থা বউটার, আমার রাস্তায় বসে আছে। তুমি খেতে পাওনি? খেতে দেয় না শ্বশুর বাড়িতে। তোমাকে বাড়ি করে দিয়েছি শ্বশুর বাড়ি থেকে? এ বাবা, তুমি কোথায় যাবে? এদিকে 2 চোখ যায়। আপনি কেমন আছেন এখন? জল খাবো, পানি দিলো, পানি খাবো। পানি। ও দাঁড়াও, জল খাই। আর দূর, স্যানিটাইজার নিকুচি করেছে। প্রাণে বাঁচি, তারপর স্যানিটাইজার।